কে বর্তমান মা বাপ ভালো তার বেটা ভালো রে, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো হইবে, মা যদি ভালো হয় তার মেয়েও ভালো হইবে, যদি গরু ভালো হয় দুধ ভালো হইবে, দুধ যদি ভালো হয় ঘি এমনি ভালো হইবে। কথা বলেন ঠিক কিনা? মার কাছে ছেলে মেয়ে যদি গান শুনে তাহলে গায়ক হবে, মার কাছে যদি ছেলে মেয়ে নাচানাচি দেখে তাহলে এর নর্তকী হবে। মার কানে মার চোখে মার মুখে যদি কোরআন তেলাওয়াত শুনে তার ছেলেও কোরআনের বন্ধু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে আমার মায়ের কাছে আমি প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকেই গানি আমার জীবন, গানি আমার প্রাণ। আমার বাবার আদেশ মায়ের মতো আমায় গাইতে হবে গান, সেদিন থেকে গানি আমার জীবন, গানি আমার প্রাণ। আবার মা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে ছেলে বলে আমার মায়ের মুখে প্রথম যেদিন আমি শুনেছিলাম কোরআন, সেদিন থেকে কোরআনই আমার জীবন, কোরআনই আমার প্রাণ। বাবার আদেশ মায়ের মতো আমায় পড়তে হবে কোরআন, সেদিন থেকে কোরআনই আমার জীবন, কোরআনই আমার প্রাণ। কথা বলেন ঠিক কিনা? সামান্য সময়ের মধ্যে আমি বয়ান শেষ করব। এখন আমি যে কয়েকটা কথা বলবো কান খাড়া করে শুনবেন, আমার মা বোনেরা যারা আছেন তারাও শুনবেন। মাদ্রাসা শিক্ষা ছাড়া, বানাত শিক্ষা ছাড়া আমাদের মাঝে দুনিয়ার জিন্দেগিতে আমাদের উপায় নাই, মরণকালে উপায় নাই, মরার পরে উপায় নাই, হাসরের ময়দানেও আমাদের কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, রাসূল বলে যতদিন দুনিয়ার মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত করবে না। আর না থাকলে কিয়ামত হইব কিনা? আর আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, অর্থাৎ সরকারে যদি জানতো যে মাদ্রাসা থাকলে আল্লাহ আল্লাহ থাকলে দুনিয়া থাকবো, তাহলে কোন সরকারের মাদ্রাসা বন্ধ করলো না। হইলে রাসূল হাদিসের মধ্যে বলে যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাকতো না, এই দিন একটা মানুষ যাইব সদাই করার জন্য দোকানদারের মধ্যে, দোকানদার দোকানে যাইব, গিয়া কইব ভাই এই কাপড়টা আমার পছন্দ হয়েছে, কাপড়টা দিন, কত টাকা লাগে নেন। টাকা দিতে চাইবে, কাপড়টা লইতে চাইবে, ওই সময় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষটা ইন্তেকাল করবে। আল্লাহ তুরন্ত বলবে এই এই ইসরাফিল ফু দিয়া দেও। ফু দেওয়ার সাথে সাথেই কাস্টমার এবং দোকানি ওই জায়গায় ধ্বংস হয়ে যাইবে, আর লেনদেন কমপ্লিট হবে না। কি বুঝলেন? মাদ্রাসা যদি থাকে তাহলে আমাদের এবং জীব জানোয়ারের জীবন রক্ষা কিনা? এই মাদ্রাসাওয়ালাদের কারণে আল্লাহ তাআলা বাকি সমস্ত মানুষদেরকে খাওয়ায়। উদাহরণ দিলে বুঝবেন। কি গো, বিয়া শাদী হয় না? না এনে করে না বিয়া শাদী হয়, জামাই আয়না নাই। বিয়া শাদীর মধ্যে রান্না বাড়া করুন না নাই, রান্না বাড়া কার জন্য করুন? উদ্দেশ্যতা একটা জামাই না, সবার মনোভূর্তি তাই জামাই না, কিন্তু রান্না বাড়া করলে জামাই আল্লাহ খায় না, জামাইয়ের হাতেন গোষ্ঠী লইয়া খায়, লইয়া খায় না নি। টার্গেট তো ছিল দামান, দামান বেটা, তার লগে অন্য মানুষ আইয়া খায় কি? তাহলে কি? কারণ ও দামানদর উসিলায় খায়, ঠিক না? নাই, উসিলা খায়। এখন যদি বিয়া হওয়ার আগেই, বিয়া পড়ানোর আগেই যদি দরবার কাজিয়া লাগিয়া যদি বিয়া ভাঙ্গিয়া যায়, দামান বেটা যদি ও প্যান্ডেল থেকে উঠিয়া যদি বাড়ি চলে যায়, দামানদের লগে যত মানুষ আইছে কয়জন রে বাদে খাওয়াই বাইন? একজন রেও না। কারণ যার জন্য বানাইছিলাম হ্যাঁ যদি গেছে কি, তখন আর একটা খাওয়ান দেওয়া হইতো না। ভাইজন লইয়া খালি বাড়িয়ে বাড়িয়ে ওখান থেকে পার করবো। হাসান আলী কথা, হাসান আমিসা ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ আল্লাহ ওয়ালাদের কারণে অক্সিজেনটা ঠিক রাখছে, গাছের মধ্যে ফল ধরাইতেছে, খেতির মধ্যে ফসল ধরাইতেছে, আসমান থেকে পানি ফালাই। যেই দিন আল্লাহ আল্লাহ থাকবে না, ওই দিন আল্লাহ তাবারক তাআলা একটা বেঈমানের মুখে এক ফোঁটা পানি ওয়ার দিবে না। দামান যদি বিয়া শাদী হয়, দামান
থাকলে দামানের উসিল্লায় আর শশ মানুষে যেমন খায়, আল্লাহ আল্লাহদের খাতিরেই সারা বেঈমানদের মুখে আল্লাহ পানি দেয়, বেঈমানদের মুখে আল্লাহ তাআলা খাদ্য দেয়, এদের নাক দিয়ে আল্লাহ তাআলা অক্সিজেন ঢোকায়। যেদিন আল্লাহ আল্লাহ থাকতো না, ওই দিন দুনিয়াটা আরেক মুহূর্তে আল্লাহ তাআলা রাখতো না। রাসূলের কথা বলেন ঠিক কিনা? এখন মাদ্রাসা দেখলে যাদের জ্বলে, মাদ্রাসা দেখলে যারা ফিস করে, এরা ওই দিন টের পাইব যেদিন আল্লাহ আল্লাহ থাকতো না দুনিয়ার। কথা বলেন ঠিক কিনা? তুমি মাদ্রাসা দেখলে শরীর জ্বলে, বিল্ডিং বানাইছো, খালি আল্লাহ আল্লাহ দুনিয়াত একদিন বন্ধ হয়ে যাক, এই বিল্ডিং তোমার বুকে পড়বো ভাঙ্গিয়া। কথা হাসান মিছা? কন্যা হাসান মিছা? এই জন্য আমার ভাইয়েরা, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে মানুষের মতো জন্ম গ্রহণ করে। বিয়া শাদী সারা সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? হালাল নি, বালা করে কোক্কা। বিয়া শাদী সারা সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? এই কথাটা লেখা আছে এলপি স্কুলের গণিতে, না? এলপি স্কুলের গণিতে লেখা আছে না এই কথাটা? মাথা এরকম খরকিতা লেগে বালা করে জানিয়া খ। এলপি স্কুলের গণিতের মধ্যে এটা লেখা আসেনি বিয়া শাদী সারা সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের বইয়ে লেখা আছে, কলেজের বইয়ে লেখা আছে, মেডিকেল কলেজের বইয়ে লেখা আছে, খানো লেখা আছে। একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা আছে সন্তান, ছেলে মেয়ে, মুসলিম ছেলে মেয়ে বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথা মানেন কিনা? এই জন্য আপনাদের সন্তান মানুষের মতো জন্মগ্রহণ করে। আর যারা মানে না, এরা মানুষের মতো জন্মগ্রহণ করে না কুকুর আর কুকুরির মতো জন্মগ্রহণ করে? কই, কুকুরের কোনো বিয়া শাদী আসেনি, তারারও বিয়া নাই, তোমারও বিয়া নাই। বিয়া ছাড়া যারা খালি 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 ডার্লিং আর হার্লিং যারা করো, তারা মানুষের গুণ না জানোয়ারের গুণ এদের মাঝে কোক্কা? বিয়া শাদী সারাই যারা কোক্কা না? হ্যাঁ, বালা বা ভালোবাসা বলে বালা বলে হয়। এই বালা হওয়াটা এটা মানুষের গুণ না জানোয়ারের গুণ? মানুষের গুণ হইব বিয়ার পরে হইলে, আর জানোয়ারের গুণ হইল বিয়ার আগে হইলে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা কোক্কা জানোয়ারে কোনো কাপড় পরিধান করেনি, আর মানুষে কাপড় পরিধান করে না নাই? বর্তমান স্কুলের স্বভাবগুলো আপনি দেখবা, স্কুলের মেয়েরা বর্তমান যেই ড্রেস পরিধান করে যায়, তার মধ্যে ইসলামিক তরিকায় পর্দা রক্ষা হয়নি। পর্দা করা ফরজ নানি, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ নানি। তাহলে ফরজ না মানলে মানুষ জান্নাতে যেতে পারবো নি? তাহলে মা আর বাপে নামাজ পড়ে কিন্তু মেয়েরে পর্দাত রাখে না। এখন এই ফরজ তরক করেন কিনা? ফরজ তরক করলে জান্নাত নসিবে মিলত না। এই মেয়ে তোমার জাহান্নামে লয়ে যাইব। এই বানাতের মধ্যে যেই মেয়েরা আয়ে তারা পর্দা মেনটেন করে না নাই, এইটাই হলো বানাত মাদ্রাসার সৌন্দর্য। পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হইল মহিলা। মূল্যবান জিনিস কোনোদিন মানুষে বাহিরে ফালায়াত হয় না। হীরা মণি মুক্তা বারিন্দার মধ্যে কেউ ফালায়াত হয়ে ঘুমায়নি। কন্যা ব্যাংকের দরজা তালা নামাইরা সিকিউরিটি না দেহাইরা অফিসার সব জায়গা না না লকার থাকে? কেন থাকে? মূল্যবান জিনিস লুকায়া রাখতে হয়। রাসূল বলছে সারা দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়াটা হইল একটা জিনিস। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, দুনিয়ার সব চাইতে ভালো জিনিসটা হইল একটা মহিলা। তাহলে ভালো জিনিস হইলে আমরা লুকায়া রাখি, তাহলে মহিলাদেরকে খালি অর্ধ উলঙ্গ করে বাহিরে পাঠাইয়া দেই। কেমন আমরা জেনে তেনে পাগল না সিরিয়াস পাগল? কোক্কা না? হ্যাঁ, 50,000 টাকার একটা বান্ডিল এবার দেখাইয়া কেউ যায়নি। কারণ কি? তা চোর ডাকাতের ভয় আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বান্দিরা রে, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে তোমরা থাকো। আগের জামানার বর্বর মূর্খ মহিলাদের মতো সাজিয়া কাছিয়া ঘোরাফেরা করিও না। আল্লাহ কয় ঘরের ভিতরে থাকো, কারণ দামি জিনিস তোমরা। এই জন্য হজের মধ্যে গেলে সিকিউরিটি লাগে, সিকিউরিটি ছাড়া তার হজ ফরজ হয় না। হাসানা নাই? হ্যাঁ, মা বাবার ঘরের মধ্যে যতদিন থাকে, তার বাবা তার সিকিউরিটি গার্ড, তার ভাই সিকিউরিটি গার্ড, তার মামা সিকিউরিটি গার্ড, তার চাচা সিকিউরিটি গার্ড। স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামী হইল সিকিউরিটি গার্ড, ছেলে হওয়ার পরে ছেলে হইল সিকিউরিটি গার্ড। কথা বলেন ঠিক কিনা? তারা দামি জিনিস, এই জন্য সব দিকে জেড প্লাস সিকিউরিটি তাদেরকে দিতে হবে। সিকিউরিটি না দিয়া যদি ফাটাইন,
আগল ছাগল ভাগল সিংহ বালুকের শিকার হইব, দর্শন হইয়া বাড়ি তাইব, সব শেষ। কথা ঠিক না বেঠিক? সকালে উঠিয়ে পত্রিকা মেলায় দেখুন জানি অমুকে অমুকের লগে এই ঘটনা হয়েছে, কিতা লেগি পর্দা নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব ভালো করে কথাগুলো শুনবেন। এই মহিলারা আমাদের হইল সমাজের জন্য অত্যন্ত জরুরি। এই মহিলাদের কুলগুলা হইল সন্তানের সর্বপ্রথম শিক্ষা বিদ্যালয়, সর্বপ্রথম শিক্ষা অনুষ্ঠান। এই জন্য এই মহিলাদেরকে যদি আপনি কোরআন হাদিসের শিক্ষা দিয়া পাশাপাশি জেনারেল শিক্ষাও যদি দেই, তাহলে এই মেয়েদের দ্বারা আমাদের যতটুকু ফায়দা হবে। কি ফায়দা হবে? এই মাদ্রাসার মধ্যে পড়াইলে মরার পরে কবরের মধ্যে কি ফায়দা হয়? যেই দিন আপনার ছেলে বা মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, লগে লগে কবর আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন ক্ষমা করবে জানেন? বিসমিল্লাহর অর্থ হইল আমি শুরু করতেছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। আপনি কইন, যেই ছেলে বলতেছে আল্লাহ তুমি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু, এই ছেলের মা আর বাপের যদি আল্লাহ শাস্তি দেয়, তাহলে আল্লাহ দয়ালু হইল কিভাবে, রহমান হইল কিভাবে? দেখছেন? এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দেখুন। সুবহানাল্লাহ। এই যে আমি শুনছি 50-60 জন মেয়েরা এখানে লেখাপড়া করতেছে, আল্লাহর কসম করে বলতেছি, এই মেয়েরা এই জায়গার মধ্যে লেখাপড়া করিয়া যতটুক সেফ, নিজের যতটুক শান্ত অনুভব করে, বর্তমান স্কুলের পরিবেশ এটা নাই। আমি কটন ইউনিভার্সিটি লেখাপড়া করি, আমি জানি এই জায়গার মধ্যে মেয়েরা, অনেক মেয়েরা লেখাপড়া করে, কিন্তু পর্দা নাই, বিলকুল পর্দা আসেনি, কক্কা আসেনি। কটন ইউনিভার্সিটির কথা বাদ দিন, আপনাদের লোকাল কলেজ, হাই স্কুলের অবস্থা দেখুন, আসেনি? আসেনি? এখন একটা মেয়ে পর্দা যদি না করে, তাহলে এই তার সৌন্দর্য দেখে হেরা ছেলেরা নষ্ট হইব না নাই? হইব না নাই? রাসূল বলে লাআনাল্লাহু নাদিরা ওয়াল মানদুরা ইলাইহি, যেই মহিলা তার শরীরটা অন্য পুরুষে দেখায় আর এই সুযোগ পাইয়া পুরুষও যে সুযোগ দেখতে দেখে, এই দুইটার উপরে আল্লাহ তাআলা লানত। বুঝছেন নি? যাই হোক, লাশ মাস আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে আমাদের ফায়দা কি হবে? একটা হাদিস তেলাওয়াত করছিলাম, হাদিসটা ব্যাখ্যা করে আমার বয়ান শেষ হয়ে যাইবে, আর লম্বা করতেছি না। কিন্তু একটা উদাহরণ, একটা অনুরোধ আপনাদের সবাইকে করি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আপনাদের মেয়েরা আছে, আল্লাহ যদি 3টা মেয়ে দিছে, কমসে কম একটা মেয়েকে বানাতের মধ্যে পড়াইবেন, একটা মেয়েকে কমসে কম বানাতের মধ্যে পড়াইবেন। আমি সবাইকে বলি না, সবাইকে কিন্তু কোরআনের শিক্ষা দিবেন, সবাই মক্তবের মধ্যে পাঠাইবেন, তাদেরকে আউযু গোসল জায়েজ না জায়েজের শিক্ষা দিবেন, কিন্তু কমসে কম একটা মেয়েকে যদি আপনি আলিমা বানান, তাহলে কি হবে? যেই জায়গার মধ্যে বিয়া শাদী হইয়া আপনি দিবেন, ওই জায়গার চতুর্পার্শ্বে অন্য অন্য মা বোনরা একটা কোরআনের নূর তাদের ভিতর ঢুকবে। কোন সুবহানাল্লাহ। ও বাবা গো, আমার মা রে আমি দেখি আজ আল্লাহ তাআলা রাখছে, আল্লাহ তুমি মা বাবার হায়াত বাড়ায় দাও, সবার মা বাবার হায়াত বাড়ায় দাও। কোন আল্লাহুম্মা আমিন। আমি সব প্রত্যেক দিনে দেখি মা যখন কোরআন তেলাওয়াত করে, করিয়া যখন হাতটা উঠায়, তখন জোর জোর করে 2টা চোখ দিয়ে পানি পড়তে থাকে আর বলে, আল্লাহ আমার মা রে আমার বাবারে তুমি মাফ করে দাও। এই যে কোরআন তেলাওয়াত করছি, তার সবটা আমার মা বাবার কবরের মধ্যে, আমলনামার মধ্যে দিয়া দেও। ভাইরা গো, ছেলে মা বাপরে বলিয়া থাকতে পারে, কিন্তু মা, একটা মেয়ে মা বাপরে কোনোদিন বলিয়া থাকতে পারে না। একটা মেয়ে নিজের মা বাবা সব সারিয়া যেদিন জামাই বাড়ি যায়, ওই দিন থেকে 24 ঘন্টা বাবার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, বোনের কথা মনে পড়ে। আমরা বাড়ির থাকি, এই জন্য তাদের কথা বেশি মনে পড়ে না। তারা বাড়ি সারিয়া যখন যায়, নামাজটা পড়িয়া তারা কোরআন তেলাওয়াত করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নগাঁও একটা মেয়ে, তার বাবা ছিল হেডমাস্টার, এই মেয়েকে স্কুলে লয়ে যাইত, আবার আনিয়া দিত। কোনো সিএনজির মধ্যে, অটোর মধ্যে, টমটমের মধ্যে, কোনো টেম্পোর মধ্যে দিছে না, যাতে অন্য ছেলেদের মানে শরীরের টাচ লাগবো করে তার বাবা দিছে না। নিজে মেয়েটাকে অ্যাডভান্স স্কুলে লয়ে গেছে, আবার স্কুল ছুটি দেওয়ার পরে আনছে, এই মেয়েকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিছে, পিজি করছে, মাস্টার ডিগ্রি করছে। হঠাৎ করে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে তার বাবা মারা যায়। এই মেয়েটা একটা আলিমের কাছে বিয়ে হয়েছে, ওই আলিমে আমার কাছে বলছে, ভাই আমার যে স্ত্রী জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, বানাতের মধ্যেও পড়ছে না, কিন্তু তার বাবা এইটুক মহব্বত করে কোরআন শিক্ষা দেওয়ার কারণে একটা দিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় না। তাহাজ্জুদের নামাজটা পড়িয়া বেজার, মানে এরকম
এরকম ভাবে কান্দা কান্দে পানি পড়তে থাকে আর বলে, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে দাও। তাহাজ্জুদের টাইমে ছেলে মা বাবার জন্য যে দোয়াটা করে আল্লাহ তাআলা ঘুরায় দেয় না। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 2 দিন আগে একজন মহিলা গুয়াহাটি প্ল্যাটফর্মের মধ্যে বসে, এই মহিলাটা তার স্বামীর বেমার, কিডনি ফেইলার হয়ে গেছে। এই তার মহিলাটা তার স্বামীর মাথার মধ্যে এইভাবে হাত বোলাইতেছে আর সান্ত্বনা দিতেছে। এই 2 দিন পরে রাত্রে এই মহিলাটা এই তার ছেলেকে বলতেছে যে, এক কাম করো, তার স্বামীরে তুলিয়া এই উরাতের মধ্যে থইয়া তার স্বামীরে খাওয়াইছে, সবার করছে। হঠাৎ করে এই মহিলা আল্লাহ আল্লাহ করতো, হাজার হাজার মহিলাদেরকে কলিমা শিখাইছে, হাজার হাজার মহিলাদেরকে কোরআন শিক্ষা দিছে, রমজান মাসে কোরআন ক্লাস করাইছে, কোরআন শিক্ষা দিছে। এই মহিলা হঠাৎ করে, তার স্বামী মরে যাওয়ার কথা কিন্তু স্বামী মারা গেছে না, তার স্বামী মরে নাই, কিন্তু এই মহিলাটা হঠাৎ করে তার বলছে আমার কিরকম লাগে। এইটা করতে করতে জোরে জোরে কইছে, তোমরা কেউ আমার জন্য কেউ কান দিও না, জোরে জোরে কলিমা পড়ছে আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা রাত অনেক হয়ে গিয়েছে, একটা অনুরোধ আমি আপনাদেরকে করব, এই মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। এটা কোনো জেনে তেনে সাধারণ কোনো বিদ্যালয় না, এটা অসাধারণ বিদ্যালয়। স্কুলের লেখাপড়া যা করানো হয় সব মানুষের গবেষণার ফলাফল। কোরআন হাদিস এটা মানুষের গবেষণার ফলাফল না, এটা আল্লাহ ওহির মাধ্যমে দেওয়া, এটা মহা পরলৌকিক বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিজ্ঞানের আজকের থিওরি কালকে চেঞ্জ হয়ে যায়, কোরআনের থিওরি কোনোদিন চেঞ্জ হবে না, কারণ কোরআন মানুষে বানানো না, এটা আল্লাহ দেওয়া। এই জন্য কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। কিন্তু আজকে ক্লাস 7-এর কিতাব 10 বছর বাদে এই কিতাবগুলো আর থাকবে না, অন্য চ্যাপ্টার ঢুকে যাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলে 4টা রাস্তা আছে জান্নাতে যাওয়ার। এই 4টার মধ্যে 1 নম্বর হলো কোন আলিমান, আলিম হও, তাহলে জান্নাতের মধ্যে যাইতে পারবা। আলিম না হইতে পারলে আলিমের ছাত্র হও। এই যে আজকে আলিম ওলামাদের আপনারা ছাত্র হইলেন, এটা জান্নাতে যাওয়ার 2 নম্বর রাস্তা। আলিমের ছাত্র হইতেও না পারলো ও মুস্তামিআন, আলিমের কথা মতে চলো, সংসারের কাজ করবা, ধর্মের কাজ করবা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতে তোমরা চলবা, আলিমের কথা মতে তোমরা চলবা, তাহলেও জান্নাতের মধ্যে যাইতে পারবা। 4 নম্বর হইলো ও মুহিব্বান, আলিম ওলামারে মহব্বত করো। এটা হলো লাস্ট রাস্তা। আলিম ওলামারে মহব্বত করলে কয় টাকা লাগে আর করলে কি হয় শুনবেননি। এটা বলার শেষে আর আমি বক্তব্য আর শেষ করে দেবো, আমি বেশি লম্বা করবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ আলিম ওলামাদেরকে বলবে তোমরা ওঠো, ওই জায়গায় দাঁড়াও। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বলবে, দুনিয়া তোমাদেরকে আলিম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামে পড়ার জন্য নয়। আলিম ও আলিম, আলিমারা তোমরা সবাই জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই সময় আলিম ওলামারা যখন জান্নাতে যাইতে থাকবে, তাদেরকে যারা মোহাব্বত করত, তাদেরকে যারা সালাম দিত, তাদের সাথে যারা ভালো ব্যবহার করত, তাদেরকে হয়তো কোনোদিন 1 গ্লাস পানি খাওয়াইছিল, তাদেরকে কোনোদিন হয়তো ওজোর পানি দিয়েছিল। যে আজকে আমি এখানে ওযু করছি, একজন যুবক ভাই ওজোর পানিটা ডালিয়া ডালিয়া দিয়েছে, আমি ওযু করলাম। আরেকজন ভাই পানি ভরায়া আমাকে দিছে, আমি এই জরুরতের জন্য গেলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে এইটা যে দিলেন, একটা মহাব্বতের নিদর্শন না দুশ্মনের নিদর্শন? বলেন। আজকে আপনারা ঠান্ডার মধ্যে বসিয়া আমাদেরকে উষা জায়গার মধ্যে বসাইলেন, এটা মহাব্বত না দুশ্মনী? কিয়ামতের দিন আমার ভাইয়েরা, এই গুনাহগার মানুষগুলা যখন জাহান্নামের উপযুক্ত হয়ে যাইবে, কিন্তু আলিম ওলামাদেরকে কোনো না কোনো একদিন একটা সামান্য মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে ফালাইয়া দিবে। তারা দৌড় দিয়া যাইবে যে চলো চলো, তারা জান্নাতে যাইতেছে গা। তাদেরকে পাওয়ে ধরি, আমাদের জন্য যাতে সুপারিশ করে, আমরা যাতে জান্নাতে যাইতে পারি। তারা গিয়া বলবে, হুজুর আপনারা জান্নাতে যাইতেছেন, একটা মিনিট আমার একটা কথা শোনেন। আপনি আপনার জান্নাতে যাইবেন, যান, হুজুর আমার একটা কথা শুনে যান। ওই দিন কেউ কেউ থাকবে না আমার ভাইয়েরা, বাবা আমার চিনবে না, মা বাবার চিনবে না, ছেলে মার চিনবে না, মা ছেলের চিনবে না, স্বামী স্ত্রীর চিনবে না, স্ত্রী অস্বীকার করে দেবে আমার বিবাহী হয় নাই। এই মুহূর্তের মধ্যে একমাত্র আলিমরে যখন গিয়া বলবেন, হুজুর একটা কথা শুনে যান, আলিম আর একটা পাও আগে বাড়াইবে না, ওই জায়গার মধ্যে দাঁড়ায় মনে মনে ভাববে আমার জান্নাত লাগে 2 মিনিট পরেই যাই। কিন্তু এই গুনাহগার বান্দাটা কি জন্য আজকে ফাঁসিয়া গিয়েছে, দেখি এই মানুষটাকে কিছু করা যায় কি না। তখন বলবে, আমাকে কি জন্য খাড়া করাইছো, কি কথা বলবা বলো। তখন উনি বলবো, হুজুর আমি আপনাকে দুনিয়ায় মহব্বত করতাম,
এই কথা মনে পড়ে যাইবে যে রাসূল বলছিল আলিমরে মহব্বত করলে শেষ বিচারে নাজাত পাওয়া যায়। তখন বলবো আমি মহব্বত করতাম। আলিমে জিজ্ঞেস করবে মহব্বত করতা, তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া আল্লাহ তাআলা বিশ্বাস করবে না, মানবে না, আল্লাহ তোমার ক্ষমা করবে না। তখন বলবো হুজুর জীবনে একদিন মহব্বত করে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। এই যে পানি যে দিছেন, এটা এক গ্লাস তো পানি খাওয়ার, এই জন্য আমি একটু পানি খাইলাম। এরকম আমরা আলিম ওলামারা পানি খাওয়াই নানি, কই খাওয়াই নানি? এক গ্লাস পানি খাওয়াইছিলাম রাসূল হদিসের মধ্যে বলে। আরেকজন কইবে আমি এক বদনা ওজুর পানি দিয়েছিলাম। আল্লাহ বলবে কথা হাসান আমি সা। আলিম ওলামা তখন চোখের পানি ফেলায় আল্লাহরে বলবে মাহবুব আল্লাহ গো কথা হাসা, এই তোমার বান্দা একদিন আমার এক গ্লাস পানি মহাব্বত করে খাওয়াইছিল। আল্লাহ কয় এরা গুনাহগার, এদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আমি ঘোষণা করেছি, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিতেছ, তোমাদের খাতিরে আমার রাসূলের জবান দিয়ে ঘোষণা করাছিলাম দুনিয়ার যারা আলিমরে মহব্বত করবে তাদেরকে আমি মাফ করে দিব। যাও যাও, এদেরকে ক্ষমা করে দিলাম, তোমরাও যাও, এদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই আলিম ওলামা এত মহব্বত দুনিয়ার মধ্যেও করে, আপনাদেরকে আখিরাতের মধ্যেও করবে। কিন্তু আলিম ওলামাদেরকে বর্তমান আমরা দেখতে পারি না। মসজিদের মধ্যে 4,000 5,000 বেতন দিয়া ও পরিমাণ জুলুম বর্তমান মুসলমান জাতি করে রে। আমার ভাইয়েরা মাদ্রাসাগুলোর অবস্থা বড়ই কাহিল। আমার ভাইয়েরা আমার বন্ধুরা বড়ই কাহিল। মাদ্রাসা শিক্ষা বর্তমান হুজুররা সরকারের একটা টাকাও না লইয়াই আপনাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জন্য আমার ভাইয়েরা আমি একজন মুসাফির মানুষ, কার কার মা নাই, কার কার বাবা নাই, একটু হাতটা উঠান। আরে কার কার দাদা দাদি নাই, হাতটা উঠান। অনেকের দাদা দাদি নাই, হাত নামান। আমি মুসাফির মানুষ, আমি চলে যাইব। আপনাদেরকে একটা ওয়াদা আমি করাইতে চাই। এই যে মাদ্রাসাটা রমজানের পরে আরম্ভ পরে হইবে, এখন তো বন্ধ হয়ে গিয়েছে। রমজানের বাদে ইনশাআল্লাহ আপনারা মোহাব্বত করে করে এই যে একজন কমসে কম একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে অ্যাডমিশন দেবেন না নাই? কইন দেবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন না নাই ইনশাআল্লাহ? চেষ্টা করবেন না নাই? কইন ইনশাআল্লাহ করবেন না নাই? বাবারে একটা মেয়েকে ইনশাল্লাহ রাখবেন। আর এই মাদ্রাসাটার মধ্যে যেই গরিব মেয়েরা লেখাপড়া করার জন্য আসবে, ভবিষ্যতে হয়তো আপনার হোস্টেল হবে, ভবিষ্যতে বোর্ডিং হবে, বিভিন্ন জায়গার মেয়েরা এই জায়গার মধ্যে আসবে। সিকিউরিটির দরকার আছে, ঘরের দরকার আছে, বাউন্ডারির দরকার আছে। আমি দেখলাম বাউন্ডারি নাই। একটা বানাত মাদ্রাসা বাউন্ডারি ছাড়া চলতে পারে না। কিন্তু আপনারা মহাব্বত করে একটা বাউন্ডারির ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন হঠাৎ করে ভাইবেন, আস্তে আস্তে করবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আর জীবনে কোনোদিন আমি আসতে পারি কিনা আমি জানি না, কার উসিল্লায় কিভাবে আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে এত দূর থেকে আমার আল্লাহ লাইন নগণ্য একজন মানুষ, আমি একজন ছাত্র মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে বসায় দিয়েছে। আই যে চেহারাগুলা দেখছি আর জীবনে কোনোদিন দেখতে পারি কিনা আমি জানি না। একমাত্র দিনের মহাব্বতে আমি এই জায়গার মধ্যে বসেছি, আপনারা বসেছেন। কিন্তু এখন দোয়া হয়ে যাইবে। দোয়ার আগে আমি আপনাদেরকে, যার মা নাই, যার বাবা নাই, একটা অনুরোধ আমি করতে চাই। অনুরোধটা এটাই, ভাইরে নবীর রাসূলের ঘর এই মাদ্রাসা। এই মাদ্রাসা যদি থাকে আমাদের 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 দ্বীন ইসলাম থাকবো। মাদ্রাসা না থাকলে এই দ্বীন ইসলাম আর থাকতো না। আজকে যারা টুপি পরিধান করছেন, টুপি যারা পরছেন, মাদ্রাসা না থাকলে আস্তে আস্তে এই টুপিটাও আমাদের কাছ থেকে চলে যাইবে। কেউ একটা মানুষও আর দাঁড়িয়ে রাখবে না, একটা মানুষ আর মসজিদের মধ্যে যাবে না। এই সমস্ত মানুষগুলা বেঈমান হয়ে যাইবে, জাহান্নামের মধ্যে সবাইকে যাইতে হইবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে রাসূল ছিল না দুনিয়া, তোমরা কি করেছিলা? সাহাবারা তারা সাকসেস হয়েছে তিনটা কাজের মাধ্যমে। জীবন দিয়েছে, মাল দিয়েছে এবং জানও দিয়েছে। জীবন দিয়েছে, মাল দিয়েছে, সময় দিয়েছে। এই তিন বস্তু তারা দিয়া আল্লাহর কাছে তারা মাহবুব হয়েছে। আমার ভাইয়ের, আমরা গরিব মানুষ, আমরা হয়তো দিতে পারবো না। আমি আপনাদেরকে 10,000 20,000 টাকা আমি চাইতেছি না। 10,000 20,000 টাকা আমি চাইতেছি না। আল্লাহ কি ওয়াস্তে এই মাদ্রাসার মধ্যে এতিম মেয়েরা আছে কয়জন? 20 জন এতিম মেয়ে আছে। এতিম এতিম আহারে, এই যে এতিম মেয়েরা তারা চায় লেখাপড়া করতাম, কিন্তু সুযোগ সুবিধা নাই। এই জেনারেল শিক্ষাও দেওয়া হয়, আরবি শিক্ষাও দেওয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ কি ওয়াস্তে এখানে 20 জন মেয়ে আছে। আপনারা বেশি না 1,000 টাকা করে 20 জন মানুষ খারাপ হয়ে যান।
যে হুজুর আমরা এই এককালীন 1000 টাকা করে 20 জন মানুষ 20টা এতিমের দায়িত্ব লয়ে 1000 টাকা করে আমি দিলাম। রাসূল বলে এতিমরা যারা মহব্বত করে, এতিমরা যারা খাওয়ায়, কিয়ামতের দিন আমি এতিম এই তাদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকবো। বলেন সুবহানাল্লাহ। বেশি সময় না, 2-4 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। কেউ কে আছেন ইনশাআল্লাহ নগদ যদি পারেন ইনশাআল্লাহ 1000 টাকা আমার হাতে দিবেন। সর্বপ্রথম কেউ যদি থাকেন ইনশাআল্লাহ খারুয়া হুজুর আমার হাতে দেন, আমি আপনার সাথে মুসাফা করে ইনশাআল্লাহ দোয়া করে দিব। আমার ভাইয়েরা কেউ কে আছেন ইনশাআল্লাহ 1000 টাকা নগদ কেউ দিবেন ইনশাআল্লাহ? নগদ আছে কি? আপনি উঠেন, আইন এদিকে আইন, একটু মুসাফা করেন ইনশাআল্লাহ। মুসাফা করা দিন, ওনার নামটা লেখেন ইনশাআল্লাহ। নামটা লিখে নেন। ভাইয়ের নাম কি? ফরিদুল হক। মাশাআল্লাহ। মা বাবা আছে? আরে বাবা নাই, মা আছে। আল্লাহ তোমার বাবার জন্য ফরিদুল হক সাহাব 1000, এদিকে আইন এদিকে আইন, কথা শেষ হয়েছে। 1000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। রাসূল তোমার ও আল্লাহ তোমার রাসূল হাবিবের ঘরে 1000 টাকা দান করেছে। আল্লাহ কিয়ামতের দিন রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করে কোন আল্লাহুম্মা আমিন। মিনহাজ মাশাআল্লাহ, এদিকে আসো। মিনহাজ ভাই, জি জি ভাই শুনেন, মাশাআল্লাহ আপনি তো 1000 টাকা দিবেন, এই সময় তো আমি থাকবো না, আমি মুসাফির মানুষ, লগে যেইটা আছে কোনো জোর জবস্তি না লাগে। 10 টাকা থাকলে 10 টাকা, 20 টাকা থাকলে 20 টাকা, 50 টাকা থাকলে 50 টাকা, আত সামান্য একটা নগদ দিন, যেইটা পারেন, কোনো অসুবিধা নাই। যাতে এই যে আমি নিতেছি উনি দিতেছে, ফিরিস্তা এটা রেকর্ড করব। আল্লাহ আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ দিয়ে দিল, 900 টাকা পরে দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মিনহাজ ভাই, আপনার নাম মিনহাজ? আল্লাহ আমার, হ্যাঁ ফয়জল ভাইয়ের নাম কি? মিনহাজ, হাফিজ মিনহাজউদ্দিন আমার ভাই 1000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রুজি রোজগারের বরকত আতা ফরমাও। 100 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি এই ভাইরে দিনের পরে কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই হাফিজ হয়েছে, এখন মাদ্রাসা পড়ে আলিম হবে। আল্লাহ বিশ্ব মানের আলিম তুমি বানায় দিও কোন আল্লাহুম্মা আমিন। আরেকজন কে আছেন ইনশাআল্লাহ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যুবক ভাই কত? ফজল আহমেদ আমার ভাইও 1000 টাকা দান করবে। আল্লাহ তুমি দানকে কবুল করো। যুবক সবে মাত্র জীবন আরম্ভ হয়েছে, আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত আতা ফরমাও। আয় আল্লাহ বেমার আজার থেকে শিফা দিলা তা ফরমাও। ওনার খানদান থেকে যত মানুষ কবরে আছে সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো। আমি মুসাফির মানুষ, আল্লাহ তুমি মুসাফিরের দোয়া ঘুরাইয়া দাও না। এই ভাইয়ের যত জরুরত আল্লাহ আছে পুরা করে দিও। মাশাআল্লাহ ভাই তুমি আমার হাতে নগদ কিছু থাকলে দেও, লাগে 10 টাকাই হোক, থাকলে দেও, অনলাইন দেও, লাগে কত দিবা অনলাইন আমি মাইকে কয়ে দিই। 1000 ডাই নগদ দিয়ে দিতেছে। আল্লাহ তুমি বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে ফজল ভাইকে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ। 3 জন, 4 নম্বর বাবা কে দিবেন ইনশাআল্লাহ। আমি 10,000 20,000 টাকা কইতে পারতাম, কিন্তু এটা কইছি না কেন জানেননি? আপনারা দিল থেকে ইনশাআল্লাহ পরে মাদ্রাসার যা জরুরত লাগে পুরা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আমি জোর জবরদস্তি করতেছি না, সামান্য একটা আমার যদি একটু হয়ে যায় খুব ভালো হবে, কমসে কম 20,000 টাকা। 4 নম্বর কে দিবেন ইনশাআল্লাহ? 1000 টাকা কেটা দিবেন ইনশাআল্লাহ। বা কেউ যদি কোন যে হুজুর আপনি চাইছেন 1000, কিন্তু আমি 10,000 টাকা দেওয়ার উপযুক্ত, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেয়া দেব, 5,000 টাকার উপযুক্ত। আমি কইতেছি না যাতে দিলেও আপনারা কষ্ট না পান, এই জন্য কইতেছি না আর কি। ইনশাআল্লাহ এই জন্য কেউ কোনো শিক্ষক থাকেন, কোনো ব্যবসায়ী থাকেন, যদি দিতে পারেন যে হুজুর আমি 10,000 টাকা দিতে পারবো ইনশাআল্লাহ, মাদ্রাসার গোটার বিল্ডিং নাই, ইয়া নাই, অনেক কাজ বাকি আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিব। এরকম কেউ আছেন কি ইনশাআল্লাহ? কেউ আছেন কি ইনশাআল্লাহ? একজন বাবা 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ, এরকম কেউ আছেন ইনশাআল্লাহ এখানে? আল্লাহ তাআলা আমি মোসাফা করে আপনার জন্য দোয়া করব। একজন বাবা কেউ আছেন ইনশাআল্লাহ? আস্তে আস্তে করে লাগে দিবেন আর কি। রাসূলের হাবিবের ঘরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে থাকবে। এরা যা কোরআন তেলাওয়াত করবে, যা আমল করবে, সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন ইনশাআল্লাহ। একজন বাবা আছেন কি ইনশাআল্লাহ? 5,000, যাতে আমি কইতে পারি যে না 5,000 টাকা একজন দিয়েছে, কমসে কম দিয়েছে ইনশাআল্লাহ। কেউ আছেন কি ইনশাআল্লাহ? কোন যুবক, কোন মুরব্বী বা প্যান্ডেলের মধ্যে বা স্টেজের মধ্যে যারা আছেন, কেউ কি আছেন ইনশাআল্লাহ? আমি আপনার জন্য খুব দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে দিবে ইনশাআল্লাহ। কেউ যদি থাকেন ইনশাআল্লাহ, চিন্তা করতে থাকেন, লাস্টে আপনি বলে দিবেন ইনশাআল্লাহ। আশা করি। যাই হোক 1000 টাকা 4 নম্বর 5 নম্বর কাটা 1000 টাকা। ভাই আমরা ইচ্ছা করলে সবাই 1000 করে দিতে পারি আর কি। মুড়ে 2 ব্যাগ সিমেন্টের দাম ইনশাআল্লাহ, একটু খারুন নিয়ে কষ্ট করে
ইনশাল্লাহ কোনো মুরব্বী বাবা, কোনো যুবকরা একটু গেলে হাতটা ওসা করে দেন ইনশাআল্লাহ। 5 নম্বর 4 নম্বর কেটা দিবেন ইনশাআল্লাহ 1000 টাকা ভাই ইনশাআল্লাহ। জি, আল্লাহ কেউ আসতে মার নামে বাবার নামে তারা আমাদের জন্য কি না করে গিয়েছে ভাই, আল্লাহ রাসূলের হাবিবের করে দিবেন। দিনটা বাকি রাখতে হইলে এই যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, আরে অনেক খরচ ভাই, অনেক শিক্ষক 5-6 জন শিক্ষক আমি শুনলাম, মাশাআল্লাহ। এই যে আমার ভাইয়ের তো নগদ 1000 টাকা দিয়ে দিব, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। এই যুবকদের মাধ্যমে, ইসলাম যুবকদের মাধ্যমে যতটুক উন্নতি হাসিল করেছে আর কোনো জায়গা হাসিল করে না। আল্লাহ, ভাইয়ের নাম কি? বিলাল, হিলাল উদ্দিন ভাই, আল্লাহ তুমি হিলাল উদ্দিন ভাইকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রোজি রোজগার আমার কথা তা ফরমাও, মা বাবা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মা বাবা আসেনি না, আসেনি মা বাবা? আল্লাহ হায়াতে তৈবা লম্বা হায়াত দান করো। মা বাবার দোয়া যাতে সব সময় ছেলের কাছে পড়ে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ হিলাল ভাইরে আল্লাহ বিয়ে শাদী করছনি, আল্লাহ তাআলা একটা নেক বিবি আল্লাহ তুমি মিলাই দিও, কোন আল্লাহুম্মা আমিন। মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না, যেদিন বিয়া করব এদিন আপনারা আমার কথা মনে করেন, জানি দেখবেন ইনশাআল্লাহ। এটা আমি পুরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মুসাফিরের দোয়া কবুল হবে, হবেই। রাসূল বলছে হবেই, গুড়ায় আল্লাহ তাআলা দেয় না। একটা নেককার বিবি আমার বাইরে আল্লাহ তাআলা দিব ইনশাআল্লাহ। কারণ নেককার বিবি যদি গড়ে না আয়ে, জাহান্নাম কারে কয় গিয়া অনুমান করা লাগতো না, গরব বই অনুমান করা হইতে পারবে। আর যদি নেককার বিবি আয়ে, জান্নাত গিয়া যাওয়া লাগতো না, আগেই জান্নাতের শান্তি কারে কই আগেই বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা কোন কথা হাসানানি? ইয়েস, শুনি সাপোর্ট, আমি সাপোর্ট পাইছি মাশাআল্লাহ। এই বাইরের জন্য দোয়া করলাম। আরেকটা যুবক খারাও, তোমার লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। খারাও, বিয়া শাদী করছো না, 1000 টাকা দিবা। খারাও নি, কে আছো দেখি, ঢুস করে খারিয়ে পড়ো ইনশাআল্লাহ। বিয়া শাদী করছো না, বা বিয়া শাদী করছো উল্টা পাল্টা করে কথা মানতে চায় না, দোয়া করে দিব, ভালো হয়ে যাবো। খারাও জি, 5 নম্বর কাটা 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ কি ওয়াস্তে একবারে কম টাকা চাইছি আমার ওয়াজের জীবনে আজকের থেকে, আর কোনোদিন এরকম কম চাইছি না। আমি আপনাদেরকে, আমি জানি আপনারা মাদ্রাসার গত বছর মনে হয় আরম্ভ হয়েছে নাকি, কয় বছর হয়েছে আরম্ভ হয়েছে? 3 বছর আরম্ভ হয়েছে মাশাআল্লাহ। 3 বছরে যথেষ্ট করছেন। আর যুবকদের যেই, আমি এই জায়গার মধ্যে একজন মুরব্বী কইছে, হুজুর আমার চান্দা লাগতো না, আপনি খালি ওয়াজ করবেন। যাই হোক, এই যে একটা বলছে আল্লাহ দিব, কইছে আল্লাহ দিব। আল্লাহ দিব মানে কি আপনাদের জরিয়া আল্লাহ তাআলা দিব। এই মুরব্বীর কনফিডেন্স আছে আইনে গরুফে, কোন সুবহানাল্লাহ, কনফিডেন্স আছে। কিন্তু আমি মুসাফির মানুষ, দোয়া কবুল হয়। বুখারী শরীফের হাদিস, কোন মানুষের নেক কাম করে যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়। দান খয়রাত করাটা বহুত বড় একটা নেকির কাম। এইটা কিরমন নেকির কাম, মরার পরেও কবরও যাইতে থাকে, কোন সুবহানাল্লাহ, কবরও যাইতে থাকে ভাই। 5 নম্বর আর কেডা আছেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও ইনশাআল্লাহ আপনারাও শরীক হতে পারেন। যদি কেউ মনে চাইতেছেন যে 1000 টাকা করে দিবেন ইনশাআল্লাহ, নিজের স্বামীর বা ইয়ারে ফোন কইরা বা কোনো খবর দিয়া কইতে পারেন ইনশাআল্লাহ। সামান্য সময় বাদে দোয়া হইব ভাই। আছেন কি ইনশাআল্লাহ কেউ? আরো 1000 টাকা কেউ দিবেন ইনশাআল্লাহ? আছেন? যাই হোক, আছেন। আপনাদের খানি আছে, ইয়া আছে, অনেক টাইম হয়ে গেছে, ঘুমাইনো লাগবো। এলিগে আমি বারবার, আমি নিজে জানতেছি যে জলদি শেষ হয়ে গেলে এটা ভালো, কিন্তু ভাই কেউ আছেন? নুর ইসলাম ভাই কে? দাঁড়ান, নুর ইসলাম ভাই কে? একটু দাঁড়ান। মাশাআল্লাহ, ভাইয়া 500 টাকা দিব, আমি তো ওনার ভাই নানি, তে আমি আরো 500 টাকা দাবি করলাম আর কি। পরবর্তীতে আমাদের এই মেয়েদেরকে, আমার বোনদের জন্য তুমি আরো 500 টাকা দেয়া দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ তাআলা তরু তাজা রাখো। হদিসের মধ্যে আইছে, যারা আমার হদিস, রাসূল বলে যারা আমার কথাগুলা হদিসগুলা অন্যের কাছে পৌঁছিয়া দেয়, আল্লাহ তুমি তাদেরকে তরু তাজা রাখো। এই জায়গা হদিস পড়ানো হইব। আমার বাইরে যত সুন্দর আল্লাহ তাআলা, এই যে সুন্দর আল্লাহ তাআলা এই বানাইছে, আল্লাহ তাআলা যাতে এরকম সুন্দর করে রাখে, কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ লম্বা হায়াত তুমি দিও। কত আশা না জানি করছে আল্লাহ তাআলা, এই আশাগুলা পূরণ করে, কোন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আছেন কেউ? লাস্ট আরেকজন 1000 টাকা ইনশাআল্লাহ। হাতটা উঠাইয়া বলেন, ভাই জীবন যেদিন চলে যাইবে এদিন আর কোনোদিন দান করতে পারবেন না। হতে পারে এই দানটার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। হতে পারে এই দানটা, একটা দানের কারণে হয়তো সবাই আপনাকে বলে যাইবে, কিন্তু এই মেয়েরা কোনোদিন আপনাকে বলবে না। তারা লেখাপড়া করে যখন আলিমা হইবে, এরা যখন হাত তুলবে তারা বলবে, আল্লাহ যত মানুষ আমাদেরকে হেল্প করেছে লেখাপড়ার ক্ষেত্রে, এই এতিম 20 জন এতিম মেয়ের আছে, এতিম মেয়েদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ দেয় না ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে লাস্টে আপনাদেরকে একটা অনুরোধ আমি জানাইতেছি। আমি আমার একটা কথা আপনারা মানবেন নি,
আব্দুল সত্তার সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, আব্দুল সত্তার সাহাব, আব্দুল সত্তার সাহাব মাশাআল্লাহ 500 টাকা দিবে। আল্লাহ ওনার দানকে কবুল করো, হায়াত বাড়ায় দাও, রুজি রোজগার বরকত আতা ফরমাও। আমার চাচার লগে আমি মুসাফা করবো, একটু দয়া করে উঠে আসেন ইনশাআল্লাহ। আপনি 500 টাকা দিবেন, লগে 10-20 টাকা থাকলে ইনশাআল্লাহ আমার হাতে দেন। আমি আগে দিয়ে দিছি। আগে দিয়ে দিয়েছেন নি? যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই মাশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আইন 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 ইনশাআল্লাহ আইন, আমার ভাই আইন ইনশাআল্লাহ আইন একটু মুসাফা করি, এই সুযোগ আর পাবেন না ইনশাআল্লাহ। কালকে সকালে চলে গেলে যে হুজুরের সাথে একটু মোলাকাত করে গিয়ে আর কোনোদিন হইতেন না। আমরা যুবক কুমোটির এখানে 1000 টাকা দিবা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার নাম কি? হাসেন আলী। আল্লাহ আমার বাবার বয়সী একজন মানুষ 500 টাকা দিবে, লগে সামান্য থাকতে 10-20 টাকা দিন আনছেন না, বাদে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এই যুবক ভাইকে দাও। ইসু আলী ভাই 1000 টাকা দিবা। মাশাআল্লাহ, ইউসুফ আলী সাহাব, ইউসুফ আলী সাহাব আসেন আসেন, তুমি চাও করি, তুমি তো দাঁড়াও আছো, তুমি নৌ বাও, আমি আমার চাচা লোক আছি। মাশাআল্লাহ আমার চাচা ইউসুফ আলী সাহাব, মাশাআল্লাহ আমার খালুর নাম ইউসুফ আলী সাহাব। ইউসুফ আলাইহিস সালাম নবীর নাম না? কত সুন্দর নাম। আল্লাহ তুমি ইউসুফ আলাইহিস সালামের সাথে ওনার হাসর নসর করায় কোন, আল্লাহুম্মা আমিন। মুসাফিরের দোয়া কবুল হয়, দেখবেন কিয়ামতের দিন ইউসুফ আলাইহিস সালামের লগে ঘুরতাছে। আমি বিশ্বাস নিয়ে কথাগুলো কইতেছি, আজে বাজে কইতেছি না, এই ইয়াকিন লয়ে কইতেছি, রাসূলের কথা হাসা হাসাই। যাই হোক ভাই, নাম কি? মঞ্জুরুল ইসলাম, মঞ্জুরুল না মঞ্জুর, মঞ্জুরুল ইসলাম আমার এক যুবক ভাই। আয় আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার লগে মহাব্বত করে 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রুজি রোজগার বরকত আতা ফরমাও। আয় আল্লাহ জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতায়ও না, তো আল্লাহ তোমার হাবিবের ঘরে দিছে, আল্লাহ তুমি বাইরে, আল্লাহ যা ইচ্ছা তাই তুমি দিয়ে দিও কোন, আল্লাহুম্মা আমিন। 200 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেননি ভাই 500 টাকা 1000 টাকা কেউ আছেননি? ইনশাআল্লাহ 500 টাকা করে তো সবাই দিতে পারি আমরা ইনশাআল্লাহ। ফখরুল ইসলাম হ্যাঁ 1000। মাশাআল্লাহ, আসেন আসেন, 200 টাকা একটু মুসাফা করি বেটা, কিরমিনাগিরি করতেছেন কে? অটো চালা। হ্যাঁ অটোর মধ্যে বরকত দিতে অটো। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই নাম কি? ফখরুল ইসলাম ভাই, সবসময় মোহাম্মদ দেখলে আসি, বেশাদি করছ? ইয়া আল্লাহ তাআলা আমার ফখরুল ইসলাম ভাইরে আল্লাহ এক সুন্দরী, এক সালেহা হাসিনা, এই 2 গুণ থাকা এবং জামিলা এবং মালদারও যাতে কিছু থাকে, শ্বশুর যাতে ধনী হয়, কথা বলেন ঠিক কিনা? নাতে গেলে খাইবার হইতো না, লোকের মুরগি দিত না ওদের নাকি? আল্লাহ তাআলা একটা মিলাই দিও। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো, খালি 1000 টাকা না, যতদিন থাকবা ততদিন মাদ্রাসার পক্ষে থাকবা কিনা কও। মাঝে মধ্যে আয়া জিজ্ঞাসা করবা কি অসুবিধা হয়েছে, কি কি লাগে হুজুর বলেন, আমি 10 টাকার জোর হইতেছে লাগে 2 টাকা দিয়া তুমি যাইবা, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ তাআলা ওনার এই যে ইনকাম করে অটো চালায়, আল্লাহ তুমি বরকত দান করো। কাস্টমার না থাকলে ফিরিস্তা কয়েকজন মানুষ বানায় বয়া দিও নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আর কেউ আছেন ইনশাআল্লাহ? আরিফুল ইসলাম 1000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরিফুল ইসলাম আমার এক যুবক, আল্লাহ মুসাফা করুন লাগবো। আরিফুল ইসলাম ভাই মুসাফা হইতো না, উসুলি দেওয়া লাগবো, উসুলি দেওয়া লাগবো, লাগে 10 টাকাও। আর তাকে না কর্জা করো দেও, মারা তো 10 টাকা দেও ইনশাআল্লাহ। লাগে না ও আছে না তোমার ফ্রেন্ড সার্কেল, আর কেউ কার কাছে হয় না, আমার আমি কর্জা নিব, হইলেও দেওয়া লাগবে, 10 টাকা হইলেও দেওয়া লাগবে। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। নাম কি ছিল? আরিফুল ভাই। আল্লাহ 1000 টাকা দিবে, আল্লাহ তোমার ঘরে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, রুজি রোজগার বরকত দান করো। এটাও বোধে বিয়া করছে না, আল্লাহ তুমি না, আল্লাহ তুমি নেককার বিবি, আল্লাহ একটা মিলাই দিও কোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা আশা, বড় হইলে একটা নেককার স্ত্রী এটা মানুষের লাগবে, বেশি আশা করে শুনুন। আল্লাহ তাআলা আঙ্গরে না চাইতেই যা কিছু দিছে, 2টা চোখ চাই আনছি না, না চাইতে দিছে, কান চাই আনছি না, না চাইতে দিছে, ফাও 2টা চাই আনছি না, না চাইতে দিছে, আর 2টা চাই আনছি না, না চাইতে দিছে। আল্লাহ না চাইলেই যদি এত দেয়, তাহলে যেটা ছায়াম এই দয়ালু আল্লাহ দিত না? দিত না? হ্যাঁ, একটা বান্দা বালি গোয়ার বাদে সবচেয়ে আশা তাহে যে একটা বেডি বালা মিলত। আল্লাহ তাআলা এলিগে জান্নাত এই সিস্টেম জারি রাখবো কোন সুবহানাল্লাহ। জান্নাত বিয়া শাদীর সিস্টেমটা জারি থাকবো কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন যুবক সব আসতেছে। যাই হোক মাশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ তাআলা কবুল করুক। পাইছো? ও তো যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এখন দোয়া হয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়ার আগে খানি কোন সময় দেবা? আমরা নামাজ 2 ভাগে খত পড়া লাগবো, আগে আচ্ছা, এক পার্টি দিলেই মাঝে নামাজ পড়া ও নামাজ তো আমি পড়ে লেছি, আপনারা পড়বা। দোয়া করে দিই। যাই হোক, মাশাআল্লাহ, এখন দোয়া হয়ে যাবো আমার ভাই। তে আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর ইনশাআল্লাহ আপনাদের যে একাগ্রতা যাই কেউ যাবেন না, ইনশাআল্লাহ দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহকে ওয়াস্তে খানা খেয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখানে যারা আছেন যাদের সাথে আমি মুসাফা করছি, অনেকের সাথে আমি মুসাফা করছি না আর কি। তে একটু মুসাফা করে লাই, যদি সাথে 10-5 টাকা যদি থাকে তাহলে দিবেন, আর না হয় কোনো অসুবিধা নাই, এমনি একটু মুসাফা করে লাই। আর জীবনে আসতে পারবো কিনা জানি না, আইন ইনশাআল্লাহ সুরা ইনশাআল্লাহ। জি জি জি, মুসাফা করে কাগজটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিছু থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহু আকবার। আল্লাহ একজনে কিছু দিল, আরেকজনে কিছু দিল, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আয় আল্লাহ, এখান থেকে কাগজ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এক ভাইয়ে 50 টাকা, আর এক ভাই 100 টাকা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ। একজনে বাকি থাকবেন না, হাতে থাকুক বা না থাকুক, একটু মুসাফা করি লাগে। এত সময় দিছেন, লাগে 5টা মিনিট দেরি হোক ইনশাআল্লাহ, আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি মুসাফিরের মুসাফা করলে রাসূল বলে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা একটা করে নোট লিয়ে যাবেন। আল্লাহ আরেক যুবককে আল্লাহ 50 টাকা, আরেকজনের 20 টাকা, আল্লাহ যে বাজারা দান খয়রাত করতেছে, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আল্লাহ এটা কোটি গুণ বেশি, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আরেকজনে কিছু দিল, আরেকজনে কিছু দিল, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার আল্লাহ মাসুম বাচ্চারা আল্লাহ কিছু দান করলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আরেকজনে 50 টাকা। ভাই ইনশাআল্লাহ বসে যান, দরুদ শরীফ পড়তে থাকেন, দোয়া হয়ে যাবে। আল্লাহ আরেক ভাই 100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ আরেকজনে কিছু দান করলো, আল্লাহ যে বা যারা যত দান করতেছে, আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ। আইনান ইনশাআল্লাহ, জলদি জলদি। আল্লাহ আরেকজনে কিছু দান করলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আরেকজনে 100 টাকা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ। কেউ বাকি থাকবেন না, এমনি হলে মুসাফা করেন, কোনো অসুবিধা নাই, থাকলে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমল, আপনাদের মুরব্বীগণের আমল নামাত আল্লাহ তাআলা এই সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দিব। মাশাআল্লাহ। সবাই বসে যান, দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই বসে যান, একটু মুসাফা করে লাই ইনশাআল্লাহ। কেউ বাকি থাকবেন না, আমি মুসাফির মানুষ ইনশাআল্লাহ, একটু আপনাদের মহাব্বতে একটু হাতটা লাগাবে চাইতেছি। আল্লাহ আমার ভাই, আল্লাহ আল্লাহ 200-300 টাকা দান করলো। হ্যাঁ, আরো মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, নামটা লিখে আনলেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। দিই দিই ইনশাআল্লাহ, জলদি 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 আসেন ইনশাআল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। যাই হোক, আপনারা সবাই বসে যান ইনশাআল্লাহ। আর যদি কেউ আসেন ইনশাআল্লাহ সামান্য দিয়ে দিন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ